হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ ভিডিও ফ্রম RJ প্রফিট জোন। তো আজকে আমরা দেখব কিভাবে আনলিমিটেড পিসি ক্লোন আইডি তৈরি করা যায়। আর যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হন নাই, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আনলিমিটেড পিসি ক্লোন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের প্রথমে কিছু নাম্বার বোর্ডের প্রয়োজন হবে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি কিছু নাম্বার বোর্ডের লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখানে পেয়ে যাবেন। যে বোর্ডটা যখন কাজ বেশি হয় আপনারা সেই বোর্ডে চেক করে কাজ করতে পারেন। তো আমি টেলিগ্রামে চলে যাব, এখান থেকে আমরা যে কোনো একটি নাম্বার বোর্ডে ক্লিক করে দিব। এই বেশ কয়েকটা নাম্বার বোর্ড আমি আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, সেখান থেকে আপনাদের যেটাই কাজ হয় বেশি আপনারা সেটা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ওকে, আপনার যদি নতুন হয়ে থাকেন আপনাদের এরকম অপশন আসবে, দেন আপনি স্টার্ট বোর্ডে ক্লিক করে দিবেন। এখান থেকে ওদের কিছু চ্যানেলে গ্রুপে জয়েন হতে বলবে, আপনার জয়েন হয়ে ভেরিফাই করে নেবেন। ওকে গাইস, ওদের গ্রুপে আমি জয়েন হয়ে নিচ্ছি। এখন ভেরিফাই অপশনে একটি ক্লিক করব। ওকে, এটি ভেরিফাই হয়ে গেছে। এখন গেট নাম্বারে ক্লিক করব, ফেসবুক অপশনে ক্লিক করব। এখানে 4টা দেশের নাম্বার আছে, আমরা প্রথমে যে কোনো একটা নাম্বারের উপরে ক্লিক করব এবং দেখব কোন কান্ট্রির কাজ হচ্ছে বেশি। ওকে, তাহলে আমি পেরু নাম্বারে একটি ক্লিক করে দিলাম। দেখি এখানে নিচে দেখেন লেখা আছে ওটিপি গ্রুপ হেয়ার, এখানে একটি ক্লিক করে দিবেন। ওটিপি গ্রুপে গিয়ে দেখবেন কোন কান্ট্রি দিয়ে কাজ হচ্ছে। যেহেতু আপনারা পিসি ক্লোনের কাজ করতেছেন, পিসি ক্লোনের কোডগুলো কিন্তু 6 ডিজিটের হবে। ওকে, 6 ডিজিটের। আর যারা নতুন আইডি ক্রিয়েট করে তাদের কোড হয় 5 ডিজিটের। ঠিক আছে, এখানে 6 ডিজিটের দেখতে পাচ্ছি। তিউনিসিয়া, সেন্ট্রাল আফ্রিকা কোডগুলো আসতেছে। তিউনিসিয়া ভালো কাজ হচ্ছে পিসি ক্লোনের। ওকে, আমরা প্রথমে তিউনিসিয়াতে ট্রাই করি, যদি না হয় তাহলে সেন্ট্রাল আফ্রিকাতে ট্রাই করি। ঠিক আছে, এখন আমরা এখানে ডিলেট নাম্বারে একটি ক্লিক করে দিব, দেন তিউনিসিয়ার একটা নাম্বার নিব। এখানে নাম্বারটি কপি করব। আচ্ছা, আমি এখানে ওয়াইফাই ইউজ করছি, আমি ডাটা কানেক্ট করে নিই, কারণ ডাটা ভালো কাজ হয়। আর আমরা এখানে ইউজ করবো এই KKS মেসেঞ্জার। ঠিক আছে, এই অ্যাপসটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এই অ্যাপসটা আমরা ওপেন করে নিব। আমরা এই মেসেঞ্জার দিয়ে কোড মারবো এবং লাইট প্লাস লগ ইন দিব। ওকে, লাইট প্লাস অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। মেসেঞ্জার দিয়ে আমরা জাস্ট কোড মারবো, দেখি কি হয়। এই নাম্বারে অ্যাকাউন্ট আছে কিন্তু সেটা দেখে আগে। একটি অ্যাকাউন্ট আছে, দেখি SMS সেন্ড করার অপশন আছে কিনা। এখন হ্যাঁ, SMS সেন্ড করার অপশন রয়েছে। এখন আমরা SMS অপশনে সিলেক্ট আছে, এখন আমরা কন্টিনিউয়ে ক্লিক করব। ওকে গাইস, আমাদের নাম্বারে কোডটি চলে গিয়েছে। এখন দেখি আমাদের বোর্ডটি রিসিভ হলো কিনা ওটিপিটি। আচ্ছা, ওটিপি রিসিভ হলে এখানেই চলে আসবে। দেখছেন, ওটিপি কিন্তু সাথে সাথে চলে আসছে, দেরি করে নাই। দেখেন, ওটিপি মারার সাথে সাথে ওটিপি চলে আসছে। কি দেখতে পাচ্ছেন কি সাইডে কিন্তু ওটিপি। আর আপনাদেরকে এই বোর্ডে প্রতি ওটিপির জন্য, প্রত্যেকটা ওটিপির জন্য 35 পয়সা করে দিবে। ঠিক আছে, 0.0030 সেন্ট করে দিবে। তো আমরা এখান থেকে কিটি কপি করব, জাস্ট ওয়ান ক্লিক করলে কিটি কপি হয়ে যাবে। এখন আমরা চলে যাব কোনো লাইট প্লাসে। ঠিক আছে, এই লাইট প্লাস অ্যাপে চলে যাবো, এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। লাইট প্লাস অ্যাপটি ডাউনলোড করে নেবেন, দেন এটি আমরা ওপেন করব। উপর প্লাস আইকনে একটি ক্লিক করব, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। আচ্ছা, চলে আসছে। এখন আমরা এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব।
দেন আমরা যে নাম্বারে কাজ করেছিলাম ওকে সেই নাম্বারটা ছিল এটা, সেই নাম্বারটা এখানে পেস্ট করে দিব। আচ্ছা, এরকম আসলে বুঝে নেবেন যে অ্যাকাউন্টটা অলরেডি সাসপেন্ড হয়ে গেছে, ঠিক আছে। এরকম যদি আসে লাইট প্লাসে নাম্বার দেওয়ার পর, তাহলে ভাববেন অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে। আচ্ছা, আমি এই প্রুফটা আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকাউন্টে সাসপেন্ড হয়েছে কিনা। এই কিটা আমি জাস্ট ওই মেসেঞ্জারেই পেস্ট করবো, দেখেন। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে সাসপেন্ড, তাই এরকম আসছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা অ্যানাদার ট্রাই করব। তার জন্য আমাদের মেসেঞ্জারে একটি ক্লিয়ার ডাটা মারতে হবে এখন, যেহেতু আমরা এই কোডটি পেস্ট করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা এখন মেসেঞ্জারটি ক্লিয়ার ডাটা মেরে নিয়েছি এবং এখান থেকে একটি নিউ নাম্বার নিয়ে নিব, তিউনিশিয়ার। এই নাম্বারটি কপি করে নিলাম, মেসেঞ্জারটি ওপেন করবো। ভাই, আমি ভিডিও করতেছি বলেই একটু সময় বেশি লাগতেছে। আপনারা যখন কাজ করবেন 2-3-4 মিনিটে কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, 3-4 মিনিটের বেশি সময় লাগবে না। পরে এটি ক্লিক করবো, এখানে নাম্বারটি দিয়ে কন্টিনিউ করি। আচ্ছা, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা আছে, এই নাম্বারটি দিয়ে হবে না। যেসব নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং জিমেল বা কোনো ধরনের মেল অ্যাড থাকবে সেই অ্যাকাউন্টগুলো আপনারা নেবেন না, সেই অ্যাকাউন্টগুলো নিলে রিপোর্ট আসবে না কিন্তু। ডিরেক্ট নাম্বারে ক্লিক করে আমরা আরেকটি নাম্বার নিয়ে নিব, তিউনিশিয়ার। ওকে, এটা এনাদের ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছি এসএমএস এর অপশন রয়েছে, তো এসএমএস এর অপশনটি সিলেক্ট করে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। ক্যাপচা আসছে, ওকে, ক্যাপচা আসলে ক্যাপচাটি ফিল আপ করে দিবেন। তো আমাদের নাম্বারে কিন্তু কোডটি চলে গেছে, দেখি আমাদের বটে রিসিভ হলো কিনা। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি আসার আগে রিসিভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, দেখেন 711 লাস্ট নাম্বার। ওকে, এই নাম্বারটি নিয়েছিলাম, এই কিটি জাস্ট কপি করে নিব। এখন দেখি লগ ইন হয় কিনা। লাইট কাছে চলে যাব, আমাদের নাম্বারটি 711 এটা ছিল। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অপশন চলে আসছে। দেন অ্যাকাউন্টের উপরে একটি ক্লিক করে দিব। এখানে কন্টিনিউ দিব। আমরা ক্যাপচাটি পূরণ করে দিই। ক্যাপচাটি পূরণ হয়ে গেলে আমরা কন্টিনিউ দিব। আচ্ছা, এখান থেকে ক্যাপচাটি আমরা বসিয়ে দিই। সামথিং রং দিচ্ছে, ওয়াই? আচ্ছা, যেহেতু সামথিং রং আসতেছে, তো আমরা একটা কাজ করি, আমরা কোডটা এখানেই পেস্ট করে দিই, ঠিক আছে। মেসেঞ্জারের মধ্যে আমরা কোডটা পেস্ট করে দিই, দেখি অ্যাকাউন্ট হয় কিনা। আচ্ছা, এই অ্যাকাউন্ট সাসপেন্ডে দেখতে পাচ্ছি। ওকে গাইস, আমরা সেন্ট্রাল আফ্রিকার নাম্বার দিয়ে ট্রাই দিই, ঠিক আছে। টিউনিশিয়ার নাম্বার দিয়ে দুইটা কোড আনলাম, কিন্তু এখন হচ্ছে না, এখন সাসপেন্ড দেখাচ্ছে। ঠিক আছে, আমরা সেন্ট্রাল আফ্রিকার নাম্বার দিয়ে ট্রাই দিই। টিউনিশিয়ার নাম্বারে কিন্তু কোড রিসিভ হচ্ছে, কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড দেখাচ্ছে। এখন আমরা সেন্ট্রাল আফ্রিকা দিয়ে দেখি হয় কিনা।
আচ্ছা, এখানে সেন্ট্রাল আফ্রিকার সবগুলো ফ্রেশ নাম্বার দিচ্ছিল, অ্যাকাউন্ট আছে এরকম নাম্বার দিচ্ছিল না। আর যেগুলো দিচ্ছিল কোড রিসিভ হচ্ছিল, কিন্তু কোড বসানোর পরে দেখাচ্ছে মেল ভেরিফিকেশন চাচ্ছে বা রিফ্রেশ মারতেছে, এরকম কিছু প্রবলেম হচ্ছিল। ঠিক আছে, তাই আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি ভিডিওটা ফাস্ট স্পিড করে দিব। কোনো কাট চাট নাই গাইস, আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি। আর কেউ প্রবলেম হলে কেউ কি ফেস করবেন সেইটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমি নিজের প্রবলেমে পড়তেছি, তাই আপনাদেরকে দেখানো হচ্ছে। ঠিক আছে, আমার নিজের যদি প্রবলেম না হতো তাহলে হয়তো দেখানো হতো না। আমার যেহেতু প্রবলেম হচ্ছে, আপনাদেরও প্রবলেম হতে পারে, তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন, কীভাবে কী করবেন, কীভাবে সলিউশন করবেন সব কিছুই বলে দিব। দেখতে পাচ্ছেন এই নাম্বারে একটি অ্যাকাউন্ট রয়েছে, তো আমরা SMS মাধ্যমে কোডটি সেন্ড করে দিব। তো নাম্বারে কোডটি চলে গেছে, তো আমাদের নাম্বারে কোডটি চলে গেছে, দেখি কোডটি রিসিভ হয়েছে কিনা। আগে দেখতে পাচ্ছি কোডটি রিসিভ হয়ে গেছে। এখন আমরা কোডটি একটি ক্লিক করে কপি করে নিব, আবার লাইভ ক্লাসে চলে যাব, দেখে আমাদের সেই নাম্বারটি পেস্ট করে দিব। আমাদের কোন অ্যাকাউন্ট ছিল সেটা আমরা একবার চেক করে নিই, যেহেতু দুইটা অ্যাকাউন্ট দেখাচ্ছে। ওকে, এই প্রথম অ্যাকাউন্টটাই ছিল। আমরা এখান থেকে অ্যাকাউন্টের উপরে একটি ক্লিক করে দেবো, SMS অপশনে সিলেক্ট করে কন্টিনিউ করে দেবো। এখানে কোডটি পেস্ট করে দিয়ে কন্টিনিউ। আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে নিউ পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে এসেছে। এখানে আমরা নিউ পাসওয়ার্ড দিব। অবশ্যই আপনার নাম দিয়ে দিবেন, নাম দিয়ে লাস্টে তারিখ ইউজ করতে হবে। আজকে হলো 5 তারিখ, আমি লাস্টের তারিখ অবশ্যই তারিখ ইউজ করতে হবে। ওল্ড অ্যাকাউন্ট কিন্তু নেওয়া হয় না। আর এখান থেকে নিচে চেকবক্সে একটি টিক চিহ্ন দিয়ে দিবেন, দিয়ে কন্টিনিউ করে দিবেন। মাঝে মধ্যে নাম্বারে প্রবলেম করে, ঠিক আছে, একটা দুইটা ট্রাই করে আপনারা জাস্ট হাল ছেড়ে দেবেন না, আপনারা ট্রাই করবেন, ট্রাই না করলে হবে না। ওকে গাইস, আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। এখন আমরা জাস্ট এখানে উপরে ডান দিকে থ্রি লাইনে ক্লিক করে ক্লোজ সেশনে একটি ক্লিক করে দেবো, সবার লাস্টে একটা। ওকে, এখানে আবার নিউ আরেকটি অ্যাকাউন্ট তৈরি করবো, এবার সেম প্রসেসে আরেকটি অ্যাকাউন্ট তৈরি করবো। দেন আপনার যে কটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, অ্যাকাউন্ট তৈরি করে দেন আপনাদেরকে লাস্টিকে শিট সাজাবেন। শিট কেউ সাজাতে হবে দেখে দিচ্ছি। যেমন আমি মাত্র 4 নম্বর অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এটার উপর রং প্রেস করে ধরবো, ধরে দেখেন মাঝখানেটা 2 নম্বর কপি কুকিজ লেখা আছে, এখানে একটি ক্লিক করে দিব। ওকে, এখন চলে যাবো আমাদের শিটে। একটি নিউ শিট ক্রিয়েট করে নিলাম। এখন
এ বক্সে আমাদের রাখতে হবে ইউআইডি। ওকে, ইউআইডি কোথায় পাবেন? কুকিজ কপি করছিলেন না, তো এখানে সাথে কিন্তু আপনাদের ইউআইডিটাও কপি হয়ে যাবে। দেখেন 2 নম্বরে আমাদের ইউআইডিটা রয়েছে, ইউআইডিটা। ওকে, এটাই কিন্তু ইউআইডি। কুকিজ কপি করলে এভাবে কুকিজ প্লাস ইউআইডি দুটাই কপি হয়ে যায়। আমরা ইউআইডিটা এখানে পেস্ট করে দিব। এখন বি নাম্বার বক্সে আমাদের পাসওয়ার্ডটা রাখতে হবে। পাসওয়ার্ড দিয়েছিলাম, এটাই দিয়েছিলাম পাসওয়ার্ড। দেন আমাদের সি নাম্বার বক্সে রাখতে হবে কুকিজ। ওকে, এই কুকিজটা যেটা আমরা কপি করে আনলাম প্রথমটা, এটা আমরা রেখে দিব সি নাম্বার বক্সে আমরা আমাদের কুকিজটা রেখে দিব। দেন এভাবে শিট সাজাতে হবে। প্রথমে ইউআইডি, পাসওয়ার্ড এবং কুকিজ রাখতে হবে। আর এভাবেই আপনারা কাজ করেন। আমি ভিডিও বানাচ্ছি বলে আপনাদেরকে দেখানোর স্বার্থে দেরি হয়ে গেল। আপনারা একটা অ্যাকাউন্ট করতে সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট সময় লাগবে। ওকে, তো সবাই কাজ করতে থাকেন। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই মেসেজ করে জানাবেন, আমি ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। ওকে, সবাই ভালো থাকবেন এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।